Hey guys, welcome back to my channel. So finally Directorate of Health Service আগরতলা থেকে একটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিফিকেশন বের হয়ে গেছে। একটু আগে মাত্র বের হলো, যেটার মধ্যে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট ফর দ্য আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মধ্যে নেওয়া হবে। পিওরলি টেম্পোরারি আর ফিক্সড পে বেসিসে নেওয়া হবে। এটা সময় সময় কিছু টাকা বাড়তেও পারে আপনাদের। বয়স দেওয়া আছে 18 থেকে 40 অবধি, আর পিআরটিসি মিনিমাম থাকতে হবে, কারণ পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে স্টেট অফ ত্রিপুরার জন্য। আর 5 বছরের রিল্যাক্সেশন আছে এসটি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যানের জন্য। তো পোস্টগুলো দেখে নিই কী কী নিয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়েছে ব্লাডের মধ্যে 39 টোটাল পোস্ট, ইউআরের জন্য 20টা, এসসি 60টা, এসটি 12টা। তার মধ্যে হায়ার সেকেন্ডারি HS+2 স্টেজ লাগবে সায়েন্সের মধ্যে, সাথে 2 ইয়ার্সের ডিপ্লোমা লাগবে এমএলটির মধ্যে, আর অথবা বিএসসি বা ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউট, সেটা লাগবে। সেম নেওয়া হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টের মধ্যে 27টা পোস্ট আছে, ইউআর লাগবে 14টা, এসটি 8 আর এসসি 6। এই দুটো পোস্টের জন্য বেতন হবে 20,000 অ্যাপ্রক্স, আর 75% মিনিমাম স্ল্যাবগুলি দেওয়া আছে, এখানে দেখে নেবেন আপনারা। আর সেটার জন্য রেডিওলজি ইমাজিন টেকনোলজিস্টের জন্য HS+2 সায়েন্স লাগবে, সাথে 2 বছরের ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি লাগবে, অথবা ব্যাচেলার অফ সায়েন্স ইন রেডিওগ্রাফি বা রেডিও ডায়াগনোসিস অর ইমেজিং টেকনোলজি, মেডিকেল ল্যাবরেটরি, মেডিকেল টেকনোলজি, রেডিওগ্রাফি, মেডিকেল রেডিওলজিক টেকনোলজি বা রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিং সায়েন্স, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি আর ইকুইভ্যালেন্ট যা যা আছে এগুলি সবগুলি অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যেটা দেওয়া হয়েছে অপটোমেট্রিস্টের জন্য 19টা পোস্ট আছে টোটাল, ইউআর 10টা, এসসি 3টা, এসটি 6টা। টোটাল স্যালারি হবে 28,200, সাথে স্ল্যাবগুলি দেওয়া আছে। তার জন্য কোয়ালিফিকেশন লাগবে HS+2 সায়েন্সের মধ্যে লাগবে, 2 বছরের ডিপ্লোমা লাগবে অপটোমেট্রি বা অপথলমিক অ্যাসিস্ট্যান্টের কোর্স করা থাকতে হবে, বা ব্যাচেলার ইন অপটোমেট্রি বা ব্যাচেলার ইন অপথলমিক অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে করা থাকতে হবে। সাথে বেঙ্গলি বা কোকবরকের বিষয়ে ভাষায় জ্ঞান থাকতে হবে ভালো, যে কোনো একটা। টোটাল 4% টোটাল ভ্যাকেন্সি রিজার্ভ করা আছে পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য, 33% ভ্যাকেন্সি আছে ক্যাটেগরি ওয়াইজ ফর ওমেন। আর সিলেকশন টোটাল এখানে এক্সামিনেশন হবে, রিটেন এক্সামিনেশন, সেটা 85 মার্কসের মধ্যে হবে, আর ইন্টারভিউ হবে 15 মার্কের মধ্যে। আর সাবমিশন করার অনলাইন অ্যাপ্লিকেশন সেটা শুরু হবে আপনাদের 28 তারিখ থেকে। এই ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওয়েবসাইটটা দেখতে পারেন। ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। এপ্রিল মাসের 28 তারিখ থেকে মে মাসের 17 তারিখ অবধি বিকাল 5টা অবধি এখানে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কোনো টিএ দেওয়া হবে না রিটেন এক্সাম আর ইন্টারভিউতে আসার জন্য। ভ্যাকেন্সি যেটা আছে এটা বাড়তেও পারে, কমতেও পারে। তো এই ছিল একটা নোটিফিকেশন যেটা কিছুক্ষণ আগে মাত্র পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের জন্য। তো আপনারা সবাই এটাতে অ্যাপ্লাই করবেন, খুবই ভালো অনেকগুলি পোস্ট এসেছে। তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, রিটেন এক্সাম হবে আর সাথে ইন্টারভিউ হবে। তো দুটোর জন্যই প্রিপেয়ার করতে থাকুন। আর 28 তারিখ থেকে অ্যাপ্লাই করা শুরু করে দেবেন, আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দেবেন, কারণ অনেক সময় ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম না হয় তার জন্য প্রথম দিকে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভিডিওটাকে দেখার জন্য। ভিডিওকে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফিউচারে আরও অনেক নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে জয়েন করতে পারেন। ওই গ্রুপের মধ্যে প্রাইভেট, গভর্নমেন্ট সব রকম জব নোটিফিকেশন দেওয়া হয়। তো আপনারা ওইখান থেকে দেখেও অনেক কিছু হেল্প পাবেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।